গন্ধে ঘুমটা ভেঙে গেল, তাই চলে আসলাম। মায়ের বাড়ির মতো শান্তি বা আরাম মনে হয় পৃথিবীর কোনো জায়গাতেই নেই। এই যে দুই ভাই খেলছে, মজা করছে। শাশুড়ি ব্যাটার বউ মিলে যে নুডলস রান্না করছে। এই যে এসব সঙ্গভঙ্গ নিয়ে আমার মেলার। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে মায়ের বাসায় অনেক বেশি ভালো আছি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না থেকে খাওয়া দাওয়া থেকে ঘুরে বেড়ানো পর্যন্ত কি কি করলাম সবই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আর এখানে গুড মর্নিং হতে না হতে গুড ইভিনিং হয়ে যায়। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। ঘুমের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম, সেটা হচ্ছে রান্না বান্নার। তো দেখে আম্মু কি রান্না করছে। ও আচ্ছা, আম্মু আজকে মুরগি রান্না করছে। এটা হচ্ছে মেবি দেশি মুরগি, মেবি না দেশি মুরগি, আসলে আমরা দেশি মুরগি খাই, অন্য মুরগিগুলো আসলে আমরা খাই না, খেতে পারবে না, আমার আম্মুই খেতে পারে না আর কি। তো ধোয়ার জন্য আসলে আমি ভিডিওটাও করতে পারছি না। সাথে আর কি রান্না করেছে জানি না, প্রথমে এটার গন্ধে ঘুমটা ভেঙে গেল, তাই চলে আসলাম। জন্য রান্নার তো ভিডিও নেওয়া যাচ্ছে না, তো বাতাস, হ্যাঁ যে জানালা যে এই যে এখনো কষানো হয়নি না মুরগি, এখন এটা রান্না হচ্ছে। আর এইদিকে এই যে ভাত ভাত হয়ে গেছে। না আমাদের সকাল আর তোমার দুপুর নাকি। এটা হচ্ছে নতুন আলুতে মুরগিটা রান্না করবে না। এখানে এই যে নতুন আলু কেটে রাখা, নতুন আলুতে আজকে মুরগি রান্না হচ্ছে। এই যে এখনো কিন্তু ঝোল আছে, ঝোল এখনো শুকায়নি। এখানে মনে হয় ডিম মুরগির, তাই না? মুরগির ডিম। আর এই যে এটা হচ্ছে মুরগি, এই মুরগি। এই যে আম্মু রান্না করছে নাতিকে কোলে নিয়ে। এটা জ্বর, ঠান্ডা লেগেছে না? ঠান্ডা লেগেছে, কোলে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে না? দাদির কোলে, দাদি রান্না করছে না, কি করবি? এখানে যে বাবুর খাবার রেডি, এটা সকালে এখন খাবে। এটা ওরা আমাদের মতো লেট করে ঘুম থেকে উঠে। এটা হচ্ছে সকালের ওর খাবার। আর এই বাটিটাকে শুভ্র কালকে এসে বলছে কি সাহিলের কি এটা সোনার বাটি, তাই বলছে। এটা হচ্ছে কাঁসার বাটি, কাঁসার বাটি এন্ড চামচ। এটা হচ্ছে সে খাবে সকালে নাস্তা। আর আমাদের বাসায় এই কাঁসার জিনিসপত্রতে বেশি খাওয়া হয়। আমাদের হচ্ছে কাঁসার প্লেট আছে 3টা, বড় বড় বিশাল সাইজের। আমি যখন জন্ম তখন থেকে ওটা দেখেছি, এখনো আছে। ইনশাল্লাহ খাওয়া দাওয়া করলে তখন দেখিয়ে দেবো, মানে যদি খাই তখন। গরম নাকি? বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। ছেলেটা খেতেও পাচ্ছে না অসুস্থতার জন্য। খাবি না? একটু সোনা খাও, সোনা খাও, সোনা খাও। এদিকে বাবু তো খাচ্ছে, মানে আম্মু বাবুকে খাওয়াচ্ছে, আমার ভাইয়ের ছেলেকে। আর আমি চলে আসলাম একটু ছাদে আজকের ওয়েদারটা দেখতে। মানে আজকে কিন্তু রোদ উঠে নাই, শৈত্যপ্রবাহ। এই তো এটা হচ্ছে আমাদের ছাদ। এটা হচ্ছে বড়ই গাছ। এই যে বড়ই গাছে অল্প অল্প ছোট্ট ছোট্ট বড়ই উঠেছে। এটা আমাদেরই বড়ই গাছ। আর এত বড়ই মানে এখানে ধরে, এখনই কিন্তু যে দেখা যাচ্ছে যে একদম ঝুম হয়ে থাকে গোটা গাছে। আর এই যে আম্মুর কিছু আরো গাছ আছে এখানে, এগুলো সব এক সাইডে রেখেছে। আর এই তো এটা হচ্ছে আমাদের আম গাছ।
এই আম গাছে এত মিষ্টি আম ধরে। এই আম গাছটার নাম আমার জানা নেই, মানে আমের নামটা, কিন্তু অনেক মিষ্টি। বিশাল বড় বড় সাইজের আম হয়। এটা হচ্ছে সেই আম গাছ। এই তো এটা হচ্ছে আমাদের ছাদ। এই ছাদে আমার পুরো শৈশবটা কেটেছে। মানে এই যে ছাদ দিয়ে আমরা খেলাধুলা করতাম, এখানে যত রকম পিকনিক সব এখানেই হতো। এই তো আমি একটু হাঁটছি, মানে স্মৃতিচারণ করছি আর কি। অনেকদিন পর বাসায় আসলে খুব ভালো লাগে। আর এই ছাদেই মনে হয় সারাক্ষণ থাকি। এই ছাদে আমরা হচ্ছে মনের সুখ দুঃখের গল্প করতাম কাজিনরা মিলে, সবাই মিলে খেলাধুলা করতাম। আগে যখন ছোটবেলায় কারেন্ট চলে যেত তখন আব্বু আমাদেরকে নিয়ে এই যে এই ছাদের এই জায়গায়, এখানে আমরা সবাই মিলে শুয়ে থাকতাম। মানে সে অনেক আগের কথা বলছি, 90s-এর সময়, মানে 98 বা 2000 সালে। তখন এইখানে আব্বুর সাথে আমরা এখানে শুয়ে থাকতাম সবাই মিলে। ছোটবেলায় সবাই খুব আনন্দ করতাম। তো এগুলো এখন খুব বেশি মনে পড়ে। এই তো অবস্থা, সব আছে, সব কিছুই ঠিকঠাক আছে, যেমন ছিল তেমনই আছে, শুধু আমার আব্বু নেই। অনেক বেশি খারাপ লাগে, অনেক। যাই হোক, সকালের মানে ঘুম থেকে ওঠার পর আজকের ওয়েদারটা ঠিক এরকমই, শৈত্যপ্রবাহ। এখন যাই সকালের নাস্তাটা করে ফেলি। সকালের নাস্তায় যে ডিম পোচ, সাথে এটা হচ্ছে এই যে গরুর মাংসের ঝোল। এই ঝোল দিয়ে আমি আর আমার ছেলে দুজনে রুটি খেতে পছন্দ করি। এই করছে, এতে এখানে হচ্ছে রুটি। আমি সকালে নাস্তা করব। ঘুম থেকে উঠে নাস্তা রেডি। নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই, সব কিছুই রেডি পাই। এই হচ্ছে মায়ের বাড়ির আরাম। খাবা এই যে ঝোল। আর এদিকে যে রান্না বান্না, মুরগিটা কষানো হয়ে গেছে, আম্মু যে নতুন আলু দিয়ে দিচ্ছে। এই যে নতুন আলু। ডিম দিবা কখন? ডিম পরে ঝোলের উপর দেবে। এগুলো কষাবে এখন, এটা আলু দিয়ে কষে নিই। আর আমি এই যে খেতে খেতে কিন্তু ভিডিও আবার করতে আসছি। তো খাওয়া দাওয়াটা শেষ করি। তরকারি রান্না ডান, সার্ভ করে নিচ্ছে। শীতের আলু দিয়ে আজকে রান্না, মানে এটা হচ্ছে মেন ডিশ, এটা রান্না হয়ে গেছে। এখন এই তো গোসল করে নিয়েছি। গোসল করে একটু ছাদে আসলাম যে একটু রোদ পোহাবো, কিন্তু এই যে আজকে তো রোদের দেখাই নাই, যেহেতু বললাম শৈত্যপ্রবাহ পড়েছে। ছাদে কিন্তু কোনো রোদই নাই। তো আর কি বাতাস হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা কিন্তু পড়ে গিয়েছে। মানে আমরা গতদিন আসলাম, গতদিন ঢাকাতে একদম অনেক বেশি গরম ছিল। আর এখানে এখানে যখন আসি তখন অত ঠান্ডা লাগেনি, কিন্তু রাত থেকে বেশ ঠান্ডা পড়েছে আর শৈত্যপ্রবাহ। এই যে ঠান্ডার মধ্যেই গোসল করে আসলাম রোদ পোহাবো, কিন্তু রোদ আর পাইলাম না। তো কি, রোদ পোহাচ্ছি না, বাট বাতাস পোহাচ্ছি। এই যে ছাদে একটু শীত অনুভব করছি আর কি, শীত শীত ফিল। আর এই সাইডে একটু রোদ আছে, এই যে এই জায়গাটাতে অল্প একটু রোদ আছে এই সাইডের কোনায়। আর ওই যে ওইদিকে কাজ চলছে ওই সাইডটাই, মানে ওখানে বিল্ডিং হবে, ওই জন্য খুব আওয়াজ, কনস্ট্রাকশনের কাজ চলছে, খুবই বেশি ঘটর মটর আওয়াজ। তো সরি ফর দিস নয়েজ, খুবই বেশি আওয়াজ, কথা শোনা যাচ্ছে না। তারপরেও যেহেতু ডেইলি ব্লগ করছি আর মায়ের বাসায় আসছি, সো ডেইলি সবকিছুই দেখাচ্ছে আর কি। তো এখন একটু রোদ পোহাইনি, তারপর যে দুপুরের খাবার খাবো। কি যে শান্তি আর কি যে আরাম,
মায়ের বাড়ির মতো শান্তি বা আরাম মনে হয় পৃথিবীর কোনো জায়গাতেই নেই মেয়েদের। সেটা মেয়েদের কথা বললাম, মেয়েদের মায়ের বাড়ির মতো আরাম কোথাও নেই। তো এই তো যে কয়দিন আছি একটু আরাম করে নিই। ছাদে একা একা বসে আছি আর বসে থেকে তোমাদের সাথে মনের কথা শেয়ার করছি। আর ওই সাউন্ডটা খুবই বেশি ডিস্টার্ব, সো বেশি কথা বলতে পারছি না। তাই তো চলো, আমার রোদ পোহানো মোটামুটি ডান। চুলটা একটু রোদে শুকাই নিবো আর কি। চলো এখন চলে যাই দুপুরের খাবার খেতে। এখন এই যে দুপুরে খাবারের টাইম। ভাত নিয়ে নিচ্ছি। তো আজকে খাবারে কি কি আছে সেটা দেখাই। এটা হচ্ছে যে লাউ, আজকেও লাউ রান্না হয়েছে। আর এটা হচ্ছে যে দেশি মুরগির ঝোল, নতুন আলু দিয়ে, শীতের মুরগি। আর সাথে হচ্ছে এটা কি ডাল চচ্চড়ি, না ডাল চচ্চড়ি আছে। আর এদিকে এটা হচ্ছে পাতলা ডাল। খাওয়া দাওয়া করে নেই। এই যে আমি ভাত খাচ্ছি। প্রথমে যে ডাল চচ্চড়ি, এটা হচ্ছে যে আমাদের কাঁসের প্লেট যেটা বললাম না সেটা। তো এখানে আসলে হচ্ছে আমরা সবাই এই প্লেটেই খাই, মানে আমার আম্মুর সেই ঐতিহ্যবাহী কাঁসের প্লেট। প্রায় 30 বছর হয়ে যাচ্ছে প্লেটের বয়স, যে কাঁসা। তো এটা একবারে সব নিয়ে নিয়েছি। মুরগি এখানে তো এরা দুই ভাই খেলছে। ও বাবা, এই যে দুই ভাই খেলছে, মজা করছে। ও আল্লাহ, কি হচ্ছে কি হচ্ছে এখানে? এই যে মজা মজা খেলছো তোমরা, হ্যাঁ এখানে মজা খেলছে দুজনা, মজা মজা খেলছে। হ্যাঁ, ও কাঁদছে, ওর সাথে ফান করছে। ওকে দেখো কি আদর, কি ভালোবাসা, কি ভালোবাসা। হ্যাঁ, কাঁদতে দিবা না, থামো, দেখে কি করে। সন্ধ্যায় নাস্তায় কি করতে দিবি, কি বানাচ্ছ? সন্ধ্যায় নাস্তায় নুডলস বানাচ্ছে। মশলা পরে দাও। নুডলসের মশলা আর এখানে নুডলস সিদ্ধ করে রেখেছে। শাশুড়ি ব্যাটার বউ মিলে যে নুডলস রান্না করছে, দেখে দিলাম কিন্তু তোমাদেরকে। কিসে যা, সত্যি ভিডিওতে দেখালাম, দেখিয়েছি। শাশুড়ি আর ছেলের বউ দুজন মিলে সন্ধ্যায় নাস্তা বানাচ্ছে। একটা নাস্তা বানাতে দুজনের লাগে? হ্যাঁ, তোমাকেও লাগবে না। আমি এখন বসে থাকবো, তোমরা আমাকে রেডিমেড খাবার বানায় দিবা। এই যে দুজন মিলে নুডলস বানাচ্ছে। ঠিক আছে, নুডলস বানাও, অপেক্ষায় আছি খাওয়ার। যে নুডলস রেডি, সন্ধ্যার নাস্তায় নুডলস, সাথে দুধ চা বানাচ্ছে। গরম গরম ধোয়া ওঠা নুডলস খাচ্ছি সবাই। কি হচ্ছে এটা? চা, দুধ চা। আচ্ছা, এই যে দুধ চা রান্না হচ্ছে, দুধ চা করা হচ্ছে আর কি। চায়ের কালারটা কিন্তু ভালোই আসছে, জোস। এই যে দুধ চা রেডি, নুডলসের পর এখন চা। গরম গরম চা, শীতের দিনে চা না হলে হয় না। আর হচ্ছে আমি এখানে আসলে দুধ চাটা একটু বেশি খাই আর কি। এই তো এখন এই যে সঙ্গভঙ্গকে নিয়ে আমরা বের হচ্ছি সন্ধ্যার পর, সন্ধ্যা নাস্তার পর। তাই চলো সঙ্গভঙ্গ। এই যে এক একজন দেখো, ব্রিটিশ ব্রিটিশ সাজছে। এটা একটা, এটা একটা, এটা খালি ওল্ডিশ না তো ইয়াংগিস্ট। ও অরিজিনাল ওল্ডিশ ইয়াংগিস্ট হচ্ছে। যে রাজশাহীতে এসে আজকে প্রথম বের হলাম, অন্ধকার
ঠান্ডা নাকি খুব পড়েছে, মানে আসলে ওয়েদারে অনেক কুয়াশা বাইরে। তো এই যে বের হলাম একটু বাইরে ঘুরতে, দেখি কোথায় যাওয়া যায়। ছেলে, আমরা এই যে গ্র্যান্ড রিভার মেলা হচ্ছে এখানে চলে আসছি। তুই ছাড়ছি, এই যে মেলায় চলে এসেছি যে ফিন নিতে নাকি। কয়টায় আজকে শেষ না? হ্যাঁ না, আমার ইয়াতে দিব। এই তো মেলায় এসে ফার্স্ট কি কিনলাম, যে ফিন অয়েলটা কিনলাম। এটা কিনতে আমি ঢাকা থেকে চলে আসছি। এটা হচ্ছে একটা ওপরে থাকে, আমি যে গতবার কিনে নিয়ে গেছি না, ওইটাই এতদিন ইউজ করলাম রেগুলার আসলে। হ্যাঁ ওইটাই ইউজ করলাম, মানে এতদিন ছিল। মেলাটা আজকেই শেষ, এই জন্য আর বেশি প্রমোশন দেখাতে পাচ্ছি না। তো এটা জিস্তা জিস্তা হাই দিয়ে দাও একটু। আর এই যে ঘুরতে ঘুরতে এখন চলে আসছে বান্ধবীর স্টলে। বান্ধবী, তোমার স্টল তো বান্ধবীর স্টলেও হচ্ছে মেলা সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আর বেশি প্রমোশন করছে না, কারণ আজকের বেলা শেষ। অবশ্য আছে নেক্সটে আছে আরও মেলা। তো এই তো, আর রাজশাহীতে এরকমভাবেই ঘুরে বেড়িয়ে নাচ গান করে আমার সময় পার হয়ে যায়। এভাবেই শেষ। বান্ধবী কিছু বলবা? হ্যাঁ, শুরুতে আসলে আমাদের একটু ঘোরাঘুরি হয় না, রাশের মাঠে ঘুরতে বেরোয় না। এরা আমার জন্য ঘুরে নেয়, এরা কত আমাকে ভালোবাসে না। এই তো ঠিক আছে, এখন বান্ধবী স্টলে জিনিসগুলো দেখাই দাও। বান্ধবীর স্টল থেকে এটা নিলাম। এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। এটা কিন্তু পড়লে অনেক সুন্দর লাগবে। এখানে যে পুরো বিশাল। ও ভালো আছো? এটা চলে এসেছি আরেকটি স্টলে। হ্যাঁ, এটা আমার হচ্ছে ইউটিউবে ব্লগের জন্য। আচ্ছা আচ্ছা। তো এখানে অনেক সুন্দর সুন্দর, এই যে ওর স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অনেক প্রোডাক্ট ছিল। হ্যাঁ অনেক, এখন লাস্ট যেহেতু লাস্ট এর জন্য সেল হয়ে গেছে। এটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমি এক টেবিলে রাখছি না। আচ্ছা, মেইনলি হচ্ছে যে বেসিন আইটেম। হ্যাঁ এখানে এই যে এখানে সব হচ্ছে হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র বেশি। বেসিন আইটেম এখন। ও আচ্ছা আচ্ছা, এই যে অনেক সুন্দর সুন্দর। এই এখানে লেটার আছে মনে হয় না, আমি এখানে দেখো, এখানে লেটার আছে। এখানে অনেক সুন্দর সুন্দর যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে যে রেশমিনের স্টল। এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস। তো মেলাটা আসলে অনেক বেশি গর্জিয়াস আর জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। যে এখানে আমরা এ করছে, বেচারা দুজন দাঁড়িয়ে আছে। বেটা ছেলেদের যা হয় আসলে, ছেলে মানুষের এই হচ্ছে অবস্থা। এই যে এই পেন্ডেন্টগুলোর মধ্যে আমি একটা নিলাম। পেন্ডেন্টগুলো অনেক সুন্দর, পুরো ড্রেসের সাথে পরলে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ সামিয়া, এই যে সামিয়াও শপিং করছে, হাতে বেলা এই যে শপিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওইটা আমি বলি কোথায় আছে, ওই যে ছড়া পালো কাপড়, মানে ওই যে শপিং করা হলো, তো মোটামুটি আমার শপিং ডান। ভিতরে গরম, মানে গরমের ড্রেস সব পরেছে, অনেক বেশি গরম। আমরা কিন্তু দুই বোন, আমরা মেলাতে চলে আসছি। এই যে সব মেলার সঙ্গভঙ্গ আমার। আজকে ভালোই কাটলো সময়টা। এই যে এসব সঙ্গভঙ্গ নিয়ে আমার মেলার যে ভিডিও এখানে শেষ করে দিলাম। এগুলো সব সঙ্গভঙ্গ, আমি কই। তো মেলা থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি বাইরে, এখন চলে যাব। আর মেলার এতো পর্ব এখানে শেষ হয়ে গেল। তো মেলা থেকে বাসায় চলে এসেছি। আর মেলা থেকে কি কি কিনলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। আমার মেলার শপিং। এই তো এটা হচ্ছে শিন অর্গানিক হেয়ার অয়েল। এটা রাজশাহীর খুবই ফেমাস একটা অয়েল। মানে রাজশাহীবাসীরা, এটা আমার মনে হয় সবার ঘরে ঘরেই এই অয়েলটা আছে। আর রাজশাহী ছেড়ে এখন আসলে দেশের বাইরেও বা রাজশাহীর বাইরেও সব জায়গায় এই অয়েলটা পৌঁছে গেছে। খুবই ভালো একটা অয়েল। তো এটা নিয়েছি, সাথে হচ্ছে এই যে এই ইয়ারিংটা নিয়েছি। এটা হচ্ছে গিটারের ইয়ারিং, মানে গিটার, যেহেতু আমার হাজব্যান্ড গিটারিস্ট, তো সে এটা আসলে আমাকে নিয়ে দিল। তো এই ইয়ারিংটা খুবই পছন্দ হয়েছে আমার। এটা হচ্ছে টপসের সাথে
পরলে ভালো লাগবে। তো সে হচ্ছে আমাকে এটা মানে জোর করে আসলে কিনে দিল। তো খুবই পছন্দ হয়েছে এটা। এটা হচ্ছে ইয়ারিং, এটাও উইক্রাফট পেজের। এটা আমার ফ্রেন্ডের পেজ উইক্রাফট। এটা নিয়েছি। সাথে হচ্ছে যে এটা নিয়েছি, এই ইয়ারিংটা অনেক সুন্দর, এটা উইক্রাফট থেকে নিয়েছি। তো ইয়ারিংগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর এটা একটা নিয়েছি, এটাও ইয়ারিং, হ্যাঁ বেশি ইয়ারিংই নিয়েছি আসলে। এই যে এই ইয়ারিংটা, এটা হচ্ছে স্বপ্নীল পেজের, এটাও খুবই সুন্দর। এটা আমি হচ্ছে ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচ করে পরবো। আর সাথে হচ্ছে এই যে এটা একটা পেন্ডেন্ট নিয়েছি, এটা হচ্ছে লিটিল আর্টল্যান্ড পেজ থেকে। তো এগুলো ইনশাল্লাহ একদিন পরবো, পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই ছিল আজকের আমার মেলার টুকটাক শপিং। তো এই শপিংগুলো কেমন লেগেছে তোমাদের কমেন্টস করে জানিও। তো মেলার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে এখানেই শেষ করে দিলাম। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আজকে অনেক বেশি এনজয় করেছি, আর সাথে তোমাদেরকে একটা খুব ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমরা বেশ এনজয় করেছো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফিজ, টাটা।